আমি লাস্ট ক্লাসে কনিক্সের জেনারেলাইজড যে জেনারেল ইকুয়েশন সেই জেনারেল ইকুয়েশন একটু দেখছিলাম। জেনারেল ইকুয়েশনের জন্য এক একটার জন্য এক একটাই হয়, তো সেটা আমরা দেখছিলাম। যারা ক্লাস করো নাই তারা সুন্দর মতো অনলাইন থেকে দেখে নিবা। আর এটা দেখাটা অনেক বেশি ম্যান্ডেটরি না, কিন্তু আমি ওই জায়গায় লাস্টের কিছু প্রবলেম করাইছি, যে প্রবলেমটা আমার মনে হয় একটু মানে কাজে লাগার মতো। ওকে, মানে এটা যে কেউ একটু প্যাচ লাগাইতে পারে চাইলে। তো আমার মনে হয় এটা থেকে একটু সাবধান থাকা উচিত। এই যা, তো এখন আমাদেরকে হিসাব করতে হবে আমাদের কনিকের ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের প্যারাবোলা। তো আমি আগে দিয়ে বলে দিয়েছিলাম, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা যখন 1 হবে তখন আমরা প্যারাবোলা পাবো। হ্যাঁ। Okay. তো এখন আমি তোমাদের প্রথমেই, আমি এখানে বেশ কিছু প্রথমে এখন আমি লিখতেছিলাম আর কি কিছুটা। তো আম, এখানে দেখতে পাচ্ছ, আন্ডারস্ট্যান্ডিং দ্য গ্রাফিক্যাল ফর্ম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব হিয়ার, whoever has the power, even power, will form the axis. এটার মিনিং হচ্ছে, যার পাওয়ারই ইভেন থাকবে বা জোর থাকবে, আবারও বলতেছি, যার পাওয়ার জোর থাকবে তার সেই অ্যাক্সিসের রেসপেক্টে সিমেট্রি হয় এবং ওইটাই আমাদের অ্যাক্সিস হয়। মানে আমরা তো অ্যাক্সিস বলতে কি বুঝি বলো তো? অ্যাক্সিস একটা রেফারেন্স না আসলে ভাইয়া? হ্যাঁ। অ্যাক্সিস তো আসলে একটা রেফারেন্স। তো এই রেফারেন্সটা আন্ডার করতে গেলে আমাদের যার উপরে বেসিক্যালি পাওয়ারটা থাকবে সে সেগুলো ঠিক থাকে আর কি। তো যাই হোক না, এখন আমরা এটাই দেখবো। এখানে একটা কথা আমি সুন্দর একটু লিখে রাখছি, যে এক্স স্কোয়ার ইকুয়াল যখন 4 আছে তখন এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাচ্ছে। এবং দেখো তখন আমার এই ডান পাশে চিত্রটার মতো একটা গ্রাফ পাওয়া যায়। আমি জানি আমার গ্রাফ এক্স্যাক্টলি ফর্ম করে নেই, বাট মোটামুটি একটা আইডিয়া আসা উচিত এখান থেকে। তো চলো আমরা এখন এটা দেখবো। আমরা বেসিক্যালি আজকে গ্রাফ দেখবো কয়েকটা। ওকে, কয়েকটা বলতে কয়েকটা, মিনিমাম 4টা গ্রাফ দেখতে হবে। 4টা গ্রাফ বুঝতে পারলে আমাদের ম্যাথ শেষ, পুরো চ্যাপ্টার আমরা পারবো। এই 4 গ্রাফ বুঝতে যত দেরি হবে, আমরা মানে ম্যাথটা বুঝতে বা চ্যাপ্টার শেষ করতে তত বেশি দেরি হবে আমাদের। ওকে, তো দেখো, এর আগে আমি তোমাদেরকে একটা জিনিস একটু আইডিয়া আরেকটু বেশি দেওয়া নিতে চাই। সেটা হচ্ছে আম, এই জিনিসটা মাথায় রাখবা, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার মানে আমাদের হইতে পারে দুই আকারে, বুঝছো? এটা মনে রাখবা, আমাদের প্যারাবোলা হইতে পারে দুইটা আকারে। আইডিয়াল ফর্মুলা যেটা দুইটা আকারে হইতে পারে, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay অথবা ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, যে কোনো একটা হবে। ঠিক আছে, এখন এই কেসে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস 4a, ওয়াই মাইনাস জিরো, ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস 4a এক্স মাইনাস জিরো। আমি এখানে জিরো জিরো দ্বারা বুঝাচ্ছি এদের পিক বা শীর্ষবিন্দু বা ভার্টেক্স। ঠিক আছে, তো আমরা যদি দেখি এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a ওয়াই মাইনাস বিটা, অ্যান্ড এট দ্য সেম টাইম এখানে যদি হয় ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4a এক্স মাইনাস আলফা, দেন এই যে আলফা বিটা দুইটার জন্য, আলফা বিটা হচ্ছে আমার ভার্টেক্স বা শীর্ষবিন্দু। জাস্ট এতটুকু বুঝে নাও, তারপর হিসাবটুকু আমরা বাকিটুকু করবো। ঠিক আছে, এতটুকু বুঝে গেছে? হ্যাঁ। এইটার জন্য যার উপরে পাওয়ার ইভেন আছে, যার পাওয়ার ইভেন, বা এখানে ইভেন বলতে তো আসলে 2 আছে, তাই না? সো যার পাওয়ার 2 তা অ্যাক্সিস। সো এটার জন্য কি হবে, আমি একটু মাঝখানে বলবো, দাগ রেখে দিই একটা। একটা জিনিস মাঝে মাঝে তোমরা ফিল করো, এই যে অ্যাডমিশন রেজাল্ট দিচ্ছে, জাস্ট আর একটা ব্যাচ পরে তোমাদের এই রেজাল্ট গুলো দিবে। মাঝে মধ্যে ফিল করলে কি ভয় লাগে? বলো। এগুলো আপনাকে কেন বলতে হবে এখন? আজব তো ভাই, জিজ্ঞেস করতেছি ঠিক উত্তর দে, তোরা কি অন্য উত্তর বলছি? কিন্তু ভয় পাচ্ছেন তাই বলতেছি। ভয় পেতেছো তোমরা? আমি জানি না, আমি আমার টাইমে আমি এটাতে ফ্যাসিনেটিং ফিল করতাম। আমি সিরিয়াস, মানে আমরাও এরকম টাইম কাটাতে এক্স্যাক্টলি যেমন, মানে আমার টাইমে যখন আমি তোমাদের বলতেছি, বলার রিজন আছে, মানে একটু উদ্বুদ্ধ করার জন্য বলতেছি কথাটা, কারণ অনেকে আছে এই টাইমটার পর একটু ই খাওয়া যায় আর কি, ট্যাম খাওয়া যায় আর কি।
যে আমার টাইমে যখন প্রথম পরীক্ষারই দিল 21 ব্যাচ, মনে আছে আমার 21 ব্যাচের রেজাল্ট দিল। 21 ব্যাচের মিম আপু মনে হয় হয়েছিল, ডিএমসি তে ফার্স্ট হইলো, মেডিকেল কলেজে ডিএমসি তে ফার্স্ট হলো মিম আপু। যদ্দূর মনে হয়, মিম না কি নাম যেন ছিল আপুটার চেহারা, মানে মুখে মানে মনে ভাসতেছে, বাট আমি মানে এক্সাক্ট নাম মনে নেই আমার। তো ওই আপুটা যখন ফার্স্ট হলো তখন আমার মাথায় প্রথম আসলো আমি মেডিকেল ডাক্তার হইতে পারি আমি। পরে চিন্তা করলাম, থাক, ডাক্তার হয়ে কি করব। মানে পার্সোনাল অপিনিয়ন আমার কেজে কি, আমি একটু ম্যাক্রো লেভেলে চিন্তা থেকে মাইক্রো লেভেলে, মানে মাইক্রো থেকে ম্যাক্রো বেশি চিন্তা করি। লাইক আমি ডাক্তার হয়ে বাঁচাবো একজন রে, তার থেকে যদি আমি অন্য কোনো ফিল্ডে যেতে পারি সেখানে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো 1000 জন রে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। প্লিজ। ভাই আমি তোমার জন্য বলতেছি না, আমি বলতেছি সবার জন্য। এটা বোঝার চেষ্টা করো এখানে, মানে আমি তোমাকে ডিমোটিভেট করতেছি না, আমি আমার ঘটনাটুকু বলতেছি। বলার রিজন আছে, মানে বলার রিজন আছে বলতে বলার রিজনটা তুমি নিজেরাই বুঝবা যদি বুঝো, আর যদি না বুঝো তাহলে কিছু করার নেই আর কি। এরপরে যে আসে হচ্ছে, সেদিন যে এসে আমি কি করছিলাম জানো, আমি জয়কুলের এক সেট বই কিনে নিয়ে এসেছিলাম। নো জোক, আই এম সিরিয়াস, আমি আসলে এক সেট বই নিয়ে এসেছিলাম। আমার কাছে বইগুলো মনে হয় এখন আছে মনে হয় বলে। তো এটা হচ্ছে একটু মানে একটু ফানি কাহিনী আর কি এই জায়গাটা আমার, যে আমিও আসলে জয়কুলের কথাটা বিশ্বাস করছিলাম যে জয়কুলের এক সেট বই পড়লে সবখানে এই নিশ্চিত। প্রতি শুক্রবার হইতো, আব্বুর সাথে যাইতাম, একটা করে জয়কুলের বই কিনে আসতাম। তারপর আইনের সাথে সুন্দর মতো সাজায় গুছায় ই করতাম, বাইন্ডিং করতাম, আমি নিজে বাইন্ডিং করে দেখছই তো, বাইন্ডিং কইরা তারপর রেখে দিতাম, জীবনে আর পড়তাম না। তো এই হচ্ছে অবস্থা, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আসলে চান্স পাইছি সব জায়গায়, মেডিকেল ছাড়াই। সো মানে যেটার জন্য মোটিভেটেড হয়েছিলাম সেটা ছাড়া বাকি সব জায়গায় চান্স পাইছি আমি। এই হচ্ছে আমার অবস্থা। তো যাই হোক না, চলো আমরা পড়ার দিকে আসি আবার। এই জায়গাটাতে আবার খেয়াল করি, আবার বলতেছি, আমি যা বলতেছি জাস্ট এতটুকু মাথায় রাখো, এরপর আমি যাব, আমি একেবারে A to Z ধরে ধরে প্রতি চিত্র ধরে ধরে করব, কিন্তু তার আগে এতটুকু বুঝতে হবে। ঠিক আছে? আমাদের এখানে যার উপরে আমার স্কোয়ার থাকবে সে হবে আমার কি, বলো? অক্ষরেখা বা অ্যাক্সিস, বাংলায় এটাকে বলো অক্ষরেখা। আনিসা, ঠিক আছে? আচ্ছা তো এই হচ্ছে এখানকার মোট কথা, আমার এতটুকু আমার একেবারে মিনিমাম লাগবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই এটা কে আসলে, তাই না? এই এ কে, প্রশ্ন আসে কিনা? কেউ কি বলতে পারবা এ কি? আনিকা, আনিকা, ভাইয়া, এই কি রে? জিনিসটা যদি আমি ইয়ার সাথে যদি তুলনা করি, ওই যে স্ট্রেট লাইনে, তাহলে এটা একটা স্লোপ ইয়া হইতো না? যদি এ, মানে আমরা নর্মালি যদি আমি চিন্তা হ্যাঁ করতাম। এক্স্যাক্টলি, মানে এটা কাইন্ড অফ, মানে ওরকম স্লোপ না, বাট মানে এই এ এর মানের উপরে ডিপেন্ড করে, এ এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে আমার এই প্যারাবোলাটা কতটুকু চাপা অথবা কতটুকু ছড়ানো। জাস্ট এটা জেনে রাখো, আমি পরে দেখাবো আর কি। এ আসলে এটা না, এখানে এ এর নিজস্ব কোনো পরিচয় নাই, পরিচয় হচ্ছে 4A পুরোটা মিলা। এই 4Aটাকে বলা হয় লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। আমি জানি আনিসা জিলেন দিবা ভাইয়া ল্যাটাস রেক্টাম কি। ল্যাটাস রেক্টাম বাংলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। লিখে রাখো দুইটার জন্যই। 4A এটা হচ্ছে লেন্থ অফ ল্যাটাস রেক্টাম। ল্যাটাস রেক্টামের বাংলা কি বলো? উপকেন্দ্রিক লম্ব। ভাইয়া শুধু এ হবে না নাকি 4A না, হবে? 4A। খেয়াল করো আমি কিন্তু 4A এর মডুলাস দিছি, এটা খেয়াল করো, ইম্পর্টেন্ট। 4A এর মডুলাস দিছি আমি, মডুলাসটা ইম্পর্টেন্ট। আমার লেন্থটা লাগবে, এটা পজিটিভ নেগেটিভ হইতে পারে, এ এর ভ্যালু পজিটিভ নেগেটিভ হইতে পারে। নেগেটিভ হলে কি হবে, পজিটিভ হলে কি হবে, সেটা এখন আমরা চেক করব। ঠিক আছে? তো চলো, আমার এই হচ্ছে এখানকার অবস্থা, আমি দুইটা গ্রাফ নিয়ে কাজ করব। তো আমি প্রথমে ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4x আর এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay এই দুইটাকে পাশাপাশি রেখে কাজ করতে চাচ্ছি। ওকে, তো চলো শুরু করি। আচ্ছা ভাই আমাকে এটা বলো তো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax বলার মানে কি আসলে? ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস রুট ওভার 4ax না? অর্থাৎ ওয়াই এর একটা ভ্যালুর জন্য এক্স এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, নাকি এক্স এর দুইটা একটা ভ্যালুর জন্য ওয়াই এর দুইটা ভ্যালু পাওয়া যাবে, কোনটা?
এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই দুইটা ভ্যালু পাওয়া যাবে। এক্স্যাক্টলি। তো আমি যদি একটু অ্যাক্সিস আঁকায় নিই, সরি একটু সময় দিতে হবে, আমি আসলে এগুলাতে খুব একটা পারদর্শী না। ওকে, তো এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। আমি দুইটার জন্য একসাথে এক্স অ্যাক্সিস আঁকায় ফেললাম, ঠিক আছে? তো এখন এই জায়গায় চিন্তা করে দেখো ভাইয়া, তুমি একটা এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু পাচ্ছ? বলো বলো বলো। দুইটা দুইটা দুইটা। এবং ওই দুইটা ভ্যালুর মান কি দুইটা। আসলে সমান না? ভ্যালু কিন্তু সমান, কিন্তু মানে অপোজিট আর কি। মানে ওয়াই এর একটা ভ্যালু যদি তোমার হয় +2, আরেকটা হবে -2, যখন এক্স এর মান দুইটার জন্য কিন্তু আমার 4 আছে। খেয়াল করো, যদি মানে আমি ধরে নিচ্ছি a = 1, আমরা ধরে নিচ্ছি, মনে রাখবো এই যে আমরা ধরে নেই a = 1 ধরে কাজ করতে সবকিছুতে, 4ay বাদ দাও, আপাতত এটা রাখো, ঠিক আছে? সবকিছু ভ্যালু এর ভ্যালু 1 ধরে কাজ করতেছি আমরা। তো দেখো ভাইয়া, তাহলে এক্স এর ভ্যালু যখন আমার 4, তখন ওয়াই এর ভ্যালু কত? 4 4 16, √4 আরে কি করতেছি আমি সব, সরি ভাই একটু ভুল করে ফেলছি আমি। এটার জন্য কিন্তু, শুধুমাত্র এটার জন্য, এটা বাদ, এখন বাদ, পরে চিন্তা করবো। ঠিক, কথা বলো কথা বলো কথা বলো। ঠিক। আচ্ছা, আমি কোন সময়ে দুইটা, মানে দুইটার জন্যই একটা মাত্র ভ্যালু পাবো? মানে এক্স এর ভ্যালু একটা নেওয়ার জন্য ওয়াই এর একটা ভ্যালুই পাবো, কখন পাওয়া পসিবল বলো তো? এক্স এর ভ্যালু যখন 0 হবে তখন না? 0 এক্স্যাক্টলি। তো 0 হইলে আমাদের এইটা দুইটা পয়েন্টই একটা পয়েন্টে পরিণত হবে। সো চলো প্রথমে আমি 0 0 পয়েন্টটাকে আগে ডিফাইন করি। ভালো কথা, তোমাদের কলেজে কতদূর গেছে? চ্যাপ্টার শেষ? 6.1 শেষ। মানে কেমনে করাইছে আসলে, মানে গ্রাফ মুখস্থ করাইছে নাকি মানে সূত্র মুখস্থ করাইছে, কোনটা? বোর্ডে কোয়েশ্চেন তুলছে। আর তোমরা কি করছো? ডিফারেন্সিয়েশনের ম্যাথ টাকা থেকে করছে। দেখছি। আমি কে, তোমার টাকা টাকা দেখার কথা না ভাইয়া, তুমি কেন টাকা টাকা দেখবা? আরে কাছে ফাইসা গেছো আরে তুমি, ভাইয়া মানে কোশ্চেন তুলছে তো কি করবে? তুমি লিটারেলি এখন যাই করতেছো না কেন, তোমার নাম এদিক থেকেও চাপতেছি, আবার ওদিক থেকেও চাপতেছি। প্যারা নাই। সাবাস। সো চিন্তা করো, এক্স এর ভ্যালু যখন আমি পজিটিভ বসাইলাম, ভাইয়া দেখো তো এক্স এর ভ্যালু কি নেগেটিভ বসানো পসিবল এখানে? আমি কিন্তু বাম পাশের জন্য কাজ করতেছি, এটার জন্য কাজ করতেছি, অনলি এটা। বলো এখানে নেগেটিভ বসানো পসিবল? না। না। তাহলে নেগেটিভ বসানোর কোনো প্রশ্নই আসতেছে না এক্স এর ভ্যালু। তাহলে বলো এই গ্রাফটা আর যাই হোক না কেন, এই দুইটা রিজনে পাওয়া যাবে? এই গ্রাফটাকে আমি এই রিজনে পাবো নাকি বলো তো? না। না। বোঝা গেছে কেন পাবো না? হ্যাঁ। বলো, আমি আমি কিন্তু গ্রাফের, আমি বলছিলাম গ্রাফের মাস্টার ক্লাস যাবো, হ্যাঁ। এটাই গ্রাফের মাস্টার ক্লাস টাইপের। তুমি আগে গ্রাফটাকে বুঝতে হবে, গ্রাফটাকে অ্যানালাইসিস করতে হবে, তারপর আমি গ্রাফের ভিতরে অ্যান্সার আনবো। আগে বলো তাহলে কিসের জন্য আমি বাম পাশে যেতে পারবো না, বুঝে গেছে নাকি আনিসা? জি। সো দেন আমরা যাবো হচ্ছে এই পাশে, তাহলে আমরা সবকিছু এই পাশে আসবে। চলো এক্স এর 0 থেকে শুরু করতেছি, কারণ আমি জিরোর তো চাইতে পারছি না, 0 থেকে শুরু করি। আমি একটু চালাকি করবো ভাইয়া, আমি এমন করে মান বসাবো যেন প্রত্যেকটা ভ্যালু মানে আসে, আমার নাম যেন কি পূর্ণ সংখ্যা আসে বা ইন্টিজার নাম্বার আসে। হ্যাঁ, আমি একটু এভাবে কাজ করবো, তাহলে আমার জন্য গ্রাফটা এখন ইজি হবে। যদিও বা গ্রাফটা যদি আমি সে দেখায় কোনো পার্থক্য নাই, কিন্তু আমার জন্য ইজি হচ্ছে আর কি, এই জন্য আমি এভাবে করতেছি, এটা তুমি মাইন্ড করো না। বলো এক্স এর ভ্যালু যখন আমি 0 বসালাম তখন ওয়াই এর ভ্যালু 0। এক্স এর ভ্যালু 4ax লিখছি কেন? 4x, কারণ ওই যে বললাম কিন্তু এর ভ্যালু কিন্তু 1 ধরে নিছি আমি। 4ax দিলেও হবে, কিন্তু আমরা এর ভ্যালু পরবর্তীতে চেঞ্জ করে করে দেখবো, কারণ এখন মনে করো এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ করে করে দেখতেছি, এখন যদি এর ভ্যালু চেঞ্জ করি তাহলে তোমাদের জন্য টাফ হয়ে যাবে না ভাইয়া? এই কারণে আপাতত আমি এর ভ্যালু 1 ধরে কাজ করতেছি, পরবর্তীতে দেখাবো যে এর ভ্যালু যদি চেঞ্জ করি তাহলে কেমন হয়। ওকে, এরপরে এক্স এর ভ্যালু আমি বসাবো হচ্ছে 1, তাহলে ওয়াই এর ভ্যালু +-2। +-2, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অনেকে আছে +-2 বলবে না, শুধু 2 বলবে। ওকে, এবার এক্স এর ভ্যালু বসাই দিছি আমি হচ্ছে 4, ওয়াই এর ভ্যালু
প্লাস মাইনাস প্লাস 4 মাইনাস 4 প্লাস মাইনাস 4। এক্স এর ভ্যালু বসাবো হচ্ছে আমি এরপরে কত বসানো যায় বলো তো, আইডিয়া দাও, কত বসালে আমার পজিটিভ আসবে? 8 হুম, না না 8 না। না ভাই 8 বসানো যায় না তো। 16 হবে না? 16 গুণ 4 হচ্ছে তোমার 64, হ্যাঁ হ্যাঁ 16 হয়। 16 বসাইলে প্লাস মাইনাস 8। একটা জিনিস খেয়াল করতেছো, আমি পজিটিভ নাম্বারই আনবো শুধুমাত্র। আমি যদি y ইকুয়ালস mx প্লাস c গ্রাফ আঁকাইতাম, বোঝার চেষ্টা করো, এই গ্রাফের জন্য x এর ভ্যালু y এর ভ্যালু কিন্তু আসলে আহ, মানে ইন্টিজার নাম্বার রাখার জন্য এত কষ্ট করতে হইবে না। খেয়াল করছে যে কত কষ্ট করতেছে, একের পরে 4, 4 পরে 16, 16 পরে কত যাবে এখনো ঠিক নাই আমার, তাই না? মানে অনেক জাম্প করতে হচ্ছে না, বলো বুঝতে পারতেছো কথাটা? হ্যাঁ তো এই যে এতটা জাম্প করাটা, তার মানে কি আসলে ও কি হুট হাট বাড়বে না আসলে, ও কিন্তু অনেক ইজিলি বাড়বে না। খেয়াল করতেছো এই জিনিসটা, বলো বুঝতে পারছো নাকি, আমার এই কথাটা বুঝতে পারছো নাকি? হ্যাঁ। হুম তো চলো এই পার্টটা এখন একটু আমরা গ্রাফে আস্তে আস্তে প্লট করা ট্রাই করি, হ্যাঁ? এই পার্টটা ইম্পর্টেন্ট। এখন এই যে এই জায়গাটাই মূলত ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে যে বুঝবে আমার এক্সপেকটেশন সেই জায়গা, মানে আমি আমার টাইমে রেখে হয়েছিল আর কি। তো চলো 0 0 তে 0 0 আছে, যখন আমার x এর ভ্যালু 1 তখন y এর ভ্যালু প্লাস মাইনাস 2, এই যে প্লাস 2, এই যে মাইনাস 2 আসছে, আসছে। x এর ভ্যালু যখন 4, 1 2 3 4, তখন y এর ভ্যালু প্লাস মাইনাস 4, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। আমার x এর ভ্যালু যখন 16, কত, মাত্র ওই 16 বলছে, কত হবে 1 2 3 4 5 16 যখন, তখন y এর ভ্যালু কত, প্লাস মাইনাস 8, বুঝছো? এই জায়গায় নিচের দিকে তাই যাবে। আপাতত আমি এই কয়টা লাইন নিয়ে গ্রাফ আঁকাইতে পারতেছি না ভাইয়া, আমার আর লাইন দরকার নেই, আপাতত এই কয়টা নিয়ে তো আঁকা সম্ভব, তাই না? বলো। হ্যাঁ। হ্যাঁ তো চলো আঁকাই। সিমিলার গ্রাফ নিচে আসবে, একটু দাঁড়াও জাস্ট এটা করে নিই। খেয়াল করছো কি, আমি যখন এক্স এর ভ্যালু যত বেশি বাড়াই দিছি, প্রথম দিকে সে কিন্তু হুট হাট বাড়তে শুরু করছে, খেয়াল করো। আমি এক্স এর ভ্যালু যত অল্প বাড়াইছি, ওয়াই এর ভ্যালু কিন্তু হুট করে অনেক বাড়ছে, অনেক বাড়তেছে। কিন্তু আস্তে আস্তে তার এই বাড়ার রেটটা কমে গেছে, খেয়াল করো, দেখছো? এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে ওয়াই এর ভ্যালু বাড়া কিন্তু ওই যে রেটটা ছিল, ওই রেটটার আগের মতো নাই, কমে গেছে, ঠিক কিনা বলো? হ্যাঁ তো এই হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax এর গ্রাফ। বলো ঠিক আছে নাকি আমার গ্রাফটা? হুম ঠিক আছে। আমি যখন বলছিলাম তখন একটা কথা বলছিলাম যে যার উপরে পাওয়ার 2 থাকবে বা স্কোয়ার থাকবে, যার উপর স্কোয়ার পুরা হোল যে রাশিটা থাকবে টার্মটা, সেই টার্মটা ইকুয়াল হবে আমার অ্যাক্সিস। ভাই বলো তো এখানে স্কোয়ার কার উপরে? y মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স, এই যে y মাইনাস 0, তাহলে y ইকুয়ালস 0, এটা আমার অ্যাক্সিস না এখানে? তাহলে অ্যাক্সিস আসলে কোনটা ভাইয়া? এখানে এই যেই লাইনটার রেসপেক্টে এই পুরা গ্রাফটা আমার মিরর হবে, তাকে আমরা বলবো অ্যাক্সিস। আবারও বলতেছি, যেই লাইনটার রেসপেক্টে আমার পুরা গ্রাফটা মিরর হবে এবং ওই লাইনটা অবশ্যই অবশ্যই ভার্টেক্স বা শীর্ষবিন্দু দিয়ে যাবে, শীর্ষবিন্দু দিয়ে যাবে, যেই লাইন দিয়ে যাবে, যেই লাইনটা যাবে, তাকে আমরা বলবো ওই গ্রাফের কি জানি বলবো, অ্যাক্সিস বা অক্ষরেখা, ঠিক আছে? তাহলে এটার জন্য অক্ষরেখা কয়ে y ইকুয়ালস 0, বুঝা গেছে? কথা বলো। হ্যাঁ সো অক্ষরেখার পরিচয় বুঝতে পারছো তোমরা আদৌ? আগে এটা বলো আমাকে, অক্ষরেখার পরিচয়টা বুঝতে পারছো নাকি? অক্ষরেখা কে? অক্ষরেখা আসলে পুরো গ্রাফটাকে হোল্ড করতেছে। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, আমি যদি এই অক্ষরেখাটাকে চেঞ্জ করি, অক্ষরেখাকে যেভাবে সরাবো, আমার পুরো গ্রাফটা সেভাবে সরবে, কারণ অক্ষরেখা কাইন্ড অফ ওর মাথাটাকে ধরে রাখছে, তাই না?
দেখা টাইম মনে হইতেছে দেখো এই যে মাথাটাকে ধরে রাখছে। সো এটা কাইন্ড অফ ওই যে আমরা বাংলা ইস্যু করছিলাম না ফিজিক্সে, সেন্টার অফ মাস, যেই পয়েন্টটাকে তুমি যদি কন্ট্রোল করতে পারো পুরা পুরা অবজেক্ট তোমার কন্ট্রোলে থাকবে। এটা কাইন্ড অফ ওই পয়েন্টটা। বলো বুঝতে পারছো না এতটুকু? আচ্ছা ওকে, এখন ভেতরে আরো কিছু বিষয় থাকে, সেটা আপাতত একটু পরে থাক। তাহলে আমি এখন পরেরটাতে যাবো। তোমরা আমাকে এখন এটা গ্রাফ আঁকায় দিবা। x মাইনাস টু, সরি, y মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু এক্স মাইনাস 5। একটু গ্রাফে বসাও, প্লট করো, প্লট করে তারপর আমাকে করে দেখাও যে ভাইয়া আমি এটা করছি, এভাবে করছি। অবশ্যই মানে এখন দেখাইতে পারছো না, বাট ট্রাই করো আর কি। দরকার আছে আমি যেভাবে করছি না ভাইয়া, হুবহু সেম মেথডে, কোনো পার্থক্য নেই। মান বসাবা, মান বসা দিবা। এখন তার আগে তোমাদের একটু একটু স্পয়লার দিয়ে দিই ভাইয়া। বলো তো আমারটার মাথা যেমন এই জায়গায় ছিল, তোমারটার মাথা কই থাকবে? আগায় আসবে। 5-2 পয়েন্টে, তাই না? ওই যে বলছিলাম, বুঝে গেছে কথাটা? 5-2 পয়েন্টে এটা হবে আমার ভার্টেক্স। ওকে, এরপরে আমার অ্যাক্সিস কে হবে? অ্যাক্সিস হবে y ইকুয়ালস 2 বা y মাইনাস 2 ইকুয়ালস 0 বা y ইকুয়ালস 2। ঠিক? ঠিক আছে। তাহলে এখন গ্রাফটা আঁকাও, পারবে এখন? আমার আমার অ্যান্সার অপেক্ষা করো না ভাইয়া, নিজে ট্রাই করো, নিজে ট্রাই করো। বর্ষা, তোমরা যে ওই যে সেদিন কোন, তো আমার গ্রাফ হচ্ছে এরকম। দেখো আমার গ্রাফটা কিরকম করে করছি ভাইয়া। আমি প্রথমেই আমার অ্যাক্সিসটাকে ঠিক করে নিছি। প্রথমে কি ঠিক করছি আমি, যদিও বা তোমাদের একটু ভুল দিকে চালাই নিছি আমি ভাইয়া, আসলে এইভাবে আঁকাইতে হয়। আঁকানোর নিয়ম হচ্ছে প্রথমে অ্যাক্সিস ঠিক করতে হয়। তাই আমি প্রথমে অ্যাক্সিসকে দেখে নিলাম, তাহলে অ্যাক্সিসটাকে আঁকাই নিছি আগে আমি, এই যে অ্যাক্সিস। বোঝা গেছে এতটুকু? ওকে। অ্যাক্সিস আঁকানোর পরে আমি ঠিক করছি তার শীর্ষবিন্দু বা ভার্টেক্স কোথায়। আমার ভার্টেক্স কোন জায়গায় ছিল ভাইয়া? 5-2 পয়েন্ট, এই যে 1 2 3 4 5 1 2, 5-2 পয়েন্ট আমার ভার্টেক্স ছিল। ঠিক? কথা বলো। হ্যাঁ, 5 পয়েন্ট। ঠিক এখন আছে। আমার আর কোনো কাজ নাই। যদিও বা যদি আমার এ থাকতো না এখানে, 4a(x - 5) হইতো না, তাহলে এই এ এর জন্য কাহিনী হইতো। কিন্তু আপাতত আমি এ কে আমি তো 1 ধরে নিছি, তাই না ভাইয়া? বলো এ কে যদি আমি 1 ধরি, তাহলে এই উপরের গ্রাফটা আর এই নিচের গ্রাফটার মধ্যে দূরত্বের কোনো তফাৎ ঘটবে? মানে দুইটা, এই যে একটা সাইড, একটা বাহু, একটা বাহু, এই দুই বাহুর মধ্যে কোনো পার্থক্য ঘটবে বলো ভাইয়া? বাহু তো সেম থাকবে, তাই না? না। কারণ হুম। আমি যেন কি বলছিলাম, এটা হচ্ছে ল্যাটাস রেক্টাম বা উপকেন্দ্রিক লম্ব। এখন আমি আসবো আস্তে আস্তে আসবো, ব্যাখ্যা আলোচনায় উপকেন্দ্রিক লম্ব কি, কেন, সেগুলো আলোচনায় আসবো। তো তার আগে চলো এটা আমার একটু দেখে আসবো, গ্রাফটা আমার ঠিক আছে কিনা আমি একটু ক্রস চেক করে আসবো। আচ্ছা ভাইয়া, যদি এমন হয় আমি এক্স এর একটা ভ্যালু বসানোর পর ওয়াই এর হইলো 2 রকম ভ্যালু আসছে আর 2টা ইন্টিজার আসছে, তখন আমি হলো গ্রাফ প্লটিং এ বা মানে যে বক্সটা করলাম ওইখানে আমি কেমনে এটা দেখাবো? আগে তো আমি প্লাস মাইনাস দিয়ে একই ভ্যালু দেখাইতে পারতাম। একই রকম আসবে না, মানে ওইরকম যদি আসে তুমি আলাদা আলাদা করে যাবা আর কি, মানে y1 y2 হিসাব করে যাবা তখন। ওকে, আচ্ছা তো। এই হুম। দেখো ভাই, এই হচ্ছে আমার এখানে গুরুত্ব। দেখো, এই যে দেখো, এই যে দেখো, এই যে 5-2 পয়েন্ট দেখতে পাইছো? এখন এখানে তুমি বলবো ভাইয়া তাহলে আমার তো এই জায়গায় লাইন গেল কই, চলো আমি একটা লাইন দিয়ে দেখাই দিই। y equals to, এই দেখো আমার এটা হচ্ছে তার ইসের লাইনটা, কি বলেন, অ্যাক্সিস বা অক্ষরেখা।
বুঝা গেছে? কথা বলো। হ্যাঁ। তো চলো এ এর মান চেঞ্জ হলে কিরকম হয় সেই জিনিসটা একটু দেখে আসি আমরা। ঠিক আছে? আমরা সাধারণ অবস্থায় এ কে আমরা অ্যাড করে দিই। মানে সাধারণ অবস্থা মনে করো লেটস সে আমার যে কোনো একটা গ্রাফ এই এত কাহিনী না থেকে শুধু আছে। তোমরা কি বুঝতেছো আমার কথাগুলা? বুঝতেছি। ওকে। তো আম, এর মান কম বেশি হলে কি হবে? এই দেখো এর মান কম বেশি হলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই গ্রাফটা বড় হবে একবার, আরেকবার ছোট হবে। ছোট হইতে হইতে একটা পর্যায়ে সেই নেগেটিভ দিকে চলে যাবে। বুঝো সে একবার নেগেটিভ দিকে চলে যাবে, কিন্তু আবার বলছি কি হিসেবে নেগেটিভ দিকে চলে যাবে। কিভাবে নেগেটিভ দিকে যাবে আমি দেখাচ্ছি এখন। কিন্তু আমাদের এত বড় এই দেখছো এর মান যদি আমি বাড়াই, এই যে এর মান এখানে বাড়তেছে বেসিক্যালি। দেখো আমি যখন এর মান বাড়াইতেছি তখন সে বড় হচ্ছে। ঠিক যখন আমি এর মান কমায় দিচ্ছি তখন সে ছোট হচ্ছে। যখন জিরো হয়ে যাচ্ছে, বুঝো যখন সে জিরো, তখন এটা কি থাকতেছে আমার একটা স্ট্রেট লাইনে কনভার্ট হচ্ছে। আর যখন আমি জিরো থেকে আবার নেগেটিভ দিকে যাচ্ছি তখন সে নেগেটিভ দিকে আমার এটাকে বিস্তৃত করে দিচ্ছে বা বড় করে দিচ্ছে আস্তে আস্তে আবার। ঠিক আছে এতটুকু? আচ্ছা ভাইয়া, এটা কি কোনোভাবে আর কি ওয়াই এক্সিস এর সমান হবে না? ওয়াই অ্যাক্সিসের সমান? মানে ও পুরো মানে, আর কি মানে লাইনটা ওয়াই হ্যাঁ হ্যাঁ এক্সিস মানে এর লাইন। যেমন যেমন এক্স অ্যাক্সিস এর উপর একবার লাই করে ফেললো পুরোপুরি, সেভাবে কি ওয়াই অ্যাক্সিস উপর লাই করতে পারে কিনা, তাই তো? হ্যাঁ। চলো দেখি সম্ভব কিনা। এর ভ্যালু মনে করো আমি দিলাম 100। 100 একটু কম হয়ে গেল, অনেক বড় মান গেল একটা। হ্যাঁ দেখো তো লাই করছে? হ্যাঁ। আর ইউ শিওর? না মানে করে। ইনফিনিট পর্যন্ত যাইতে হবে, আরে ভাই লাই করবো। ইনফিনিট যাও বা যা ইচ্ছা তাই যাও, জীবনে ওরা লাই করবে না। ও আচ্ছা। ঠিক আছে না? মানে ওর ধর্মই তো এইটা যে ও একটা কার্ভ বানাবে, তাই না? হ্যাঁ তুমি এমন কাজ করতে পারো যে তার আরো দাম সোনার করে বানায় দিলাম, নাও। সিক্স তুমি কি কার্ভ হয়নি? হ্যাঁ এক্স্যাক্টলি। তো কার্ভ মনে করো বিক্রয় দাম তোমার কাছে মনে হবে যেমন কার্ভ হয় নাই। আর তুমি যদি জুম আউট করতে থাকো, জুম আউট করতে করতে একটা পর্যায়ে যাবা, যে পর্যায়ে গিয়ে দেখবা যে আসলে এটা একটা কার্ভ হয়েছে, দিন শেষ হয়েছে। এই দেখো কত, আমি কিন্তু মেগা লেভেলেও নাই, মেগা লেভেলেরও মেগাতে গেছি, 10 to the power 20 তে গেছি, তারপর আমি কার্ভটা দেখতে পাচ্ছি। বুঝা গেছে? হ্যাঁ। তো এবার চলো আমি একটু দেখাই যে কেন আমার ওই যে এ এর মান নেগেটিভ চলে আসলে অপোজিটে যাবে। ভাইয়া লেটস সে এইটার জন্যই আমার এক্স এর ভ্যালু, এ এক্স এর ভ্যালু -1 ছিল। লেটস সে এর ভ্যালু ছিল -1। এর ভ্যালু যদি -1 থাকে, তুমি কি এটাকে রুট করতে পারবা আদৌ? না। না পারবা? পারবা, তুমি রুট করতে কেন, পারবা। এটা ভিতরে তো আছে না, তাহলে আমি ভিতরে এক্স্যাক্টলি তো পয়েন্টটা তো ওইখানেই, খেলাটা তো ওইখানেই ভাইয়া, সবাই একটু খেয়াল করে এই জায়গায়। আমি যখন বলতেছি ওয়াই স্কোয়ার ইকুয়ালস -4x, তাহলে ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস রুট ওভার -4x। ঠিক আছে না ভাইয়া? ভাইয়া আমি এক্স এর সব নেগেটিভ ভ্যালু নিতে হবে, তাইলে আমি এটাকে অ্যান্সার করতে পারবো। এবং দেখো ওটা যদি কিন্তু আসলে আমার গ্রাফ থাকবে, তাই না? হ্যাঁ। আচ্ছা এক্স এর যদি নেগেটিভ ভ্যালু নেও তুমি, বুঝো কিন্তু এই তুমি সবকিছু যদি এক্স এর নেগেটিভ ভ্যালুই নাও, এটা কি এক্স এর মানে ইসের এই ফার্স্ট কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট, একটা কোয়াড্রেন্টে কোনো সে দিবে, কোনো পয়েন্ট দিবে বলো? এই জায়গায় তার কোনো কিছু না। থাকবে? না। বর্ষা বুঝতে পারছো কথাটা? সৌম্য? হ্যাঁ ভাই। সো আমার কিন্তু তখন আমি এদিকে পাবো না। তখন কি হবে ভাই দেখো তো, তুমি একটু আগে যে গ্রাফ পাইছিলে একই গ্রাফ হবে, কিন্তু সে কি করবে, দিকটাকে উল্টাই দিবে। বুঝতে পারছো কিনা এই কথাটা? বাকিরা আমাকে একটু কনফার্ম করো। আনিকা বুঝতে পারছো? আনিকা কি আদৌ আছে? না। বর্ষা? বর্ষাও নাই? বর্ষা আছে। আচ্ছা ঠিক আছে, কোনো কারণে হয়তো বা তার কথা বলতে পছন্দ হচ্ছে না। তো এখন চিন্তা করো ভাইয়া, তাহলে সেম গ্রাফটা এখন তোমরা আঁকাও। গ্রাফটা কার জন্য আঁকাবা? আম, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146
এক্স স্কোয়ার ইকুয়ালস 4y, এটার জন্য গ্রাফ আঁকাবো আমরা, চলো একসাথে আঁকি। আনিসা, তুমি কি বুঝতে পারছো পড়াগুলা? কিছুটা। ওকে, তো এইবারে আমরা আঁকাবো কার জন্য? এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay বা এক্স স্কোয়ার ইকুয়ালস 4y এর জন্য যাও। ভাইয়া প্রথম কথা, আমি একটু আগে তোমাদেরকে চিত্র আঁকা একা সুন্দর মতো বুঝাই বুঝাই বলছি, এখন আমি সেটাতে যাব না। আমি এত প্রত্যেকটা একটার জন্য ভ্যালু করবো না, আমি সরাসরি বলবো এক্স স্কোয়ার ইকুয়ালস 4y। তাহলে এখানে এক্স কার উপরই আছে বলতো? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু ওয়াই মাইনাস 1 0। তাহলে কার উপরে আমার স্কোয়ার বলতো? এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস জিরো ইকুয়াল 0। এটা হচ্ছে আমাদের কার কার ইকুয়েশন বলতো? এক্সিস। অ্যাক্সিস। তাহলে এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস ইকুয়েশন। ভাই বলতো এক্স এক্স ইকুয়াল 0 এটা কার জন্য প্রযোজ্য? ওয়াই অ্যাক্সিস জন্য প্রযোজ্য না? সৌম্য, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমার অ্যাক্সিস তার কি হবে বলতো? এই যে ইম্পর্টেন্ট, কিন্তু অ্যাক্সিস তার কে? ওয়াই এক্সিস। ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা কি ব্যাপার? ওয়াই অ্যাক্সিসটা আমাদের অ্যাক্সিসে পরিণত হয়েছে। আরে ভাই, এটা কালার ঠিক মতো আয়। আচ্ছা ভাইয়া, তুমি কি জানি একটা মিররের কথা বলছিলে, ওই টাইমে মিররটা বুঝি নাই। হ্যাঁ, এখানে দেখা হবে, সমস্যা নেই। এই যে ওয়াই অ্যাক্সিস যা আছে, পুরো ওয়াই অ্যাক্সিসে এখন আমার আসলে কি হয়ে যাবে? এক্সিস। কার জন্য অ্যাক্সিস? এই কার্ভটার জন্য অ্যাক্সিস, ঠিক আছে? এখন চিন্তা করো তো ভাইয়া, এক্স এর ভ্যালু যখন তুমি বসাবা, ওয়াই এর ভ্যালু কিভাবে বাড়তেছে? প্লাস মাইনাস করে না? এবং আগে যা করতেছিল হুবহু তার অপোজিটটা ঘটবে না এবার? মানে আগে তোমার ওয়াই অ্যাক্সিসের জন্য কাজ করছো, এবার এক্স অ্যাক্সিসের জন্য এই কাজটা করবা। হ্যাঁ হ্যাঁ। ঠিক এবারও তোমার কার্ভটা কি ঠিক ওরকম করেই বাড়বে না ভাইয়া? কিন্তু এইভাবে বাড়বে। বুঝা গেছে? কথা না বললে হবে না, তো কথা আচ্ছা ভাইয়া, বলছি। তুমি তো বা- ইয়া লেখছো এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট টু ওয়াই, আমরা হ্যাঁ, কি এমনি করবো না? এক্স এর ভ্যালু ইনপুট দিয়ে ওয়াই এর ভ্যালু পাবো, তো exactly। ওয়াই ওইটা ইকুয়ালস পাওয়ার এক্স পরে কি স্কোয়ার বাই হবে? 4 হবে না? ওইটা পাওয়ার পরে কি হবে বলো? পাওয়ার পরে কার্ভটা দেখতে এরকম হবে। সরি, প্লাস মাইনাস 4 হ্যাঁ। রুট ওভার 4। হ্যাঁ হ্যাঁ, আমি ভাইয়া যদি ওয়াই এর ভ্যালু ইনপুট করে এক্স এর ভ্যালু পাবো না? ভাই পাবো তো, কিছু না কিছু তো পাবো নাকি? এক্স এর ভ্যালু ইনপুট করো বা ওয়াই এর ভ্যালু ইনপুট করো, মানে একটা করলে তুমি আরেকটা পাবা। হুম হুম। ঠিক আছে না? বাট থ্যাংক ইউ, তুমি কথাটা ভালো ধরছো। মানে মেহরাব মনে হয় প্রথম ধরছো, থ্যাংক ইউ ভাইয়া। তো এই জায়গার ক্ষেত্রে কার্ভটা দেখতে আমার একই রকম হবে, কিন্তু এবার সে কিভাবে হবে? এবার সে এরকম করে ঘুরে যাবে। ঠিক আছে কিনা বলো? ঠিক আছে। ওকে, বাকিটুকু তোমরা নিজে বুঝবা। কার্ভটা কিভাবে আঁকাইতে হয় সেটা আমি দেখাই দিলাম ভাইয়া। এখন যদি আমার কার্ভটা এরকম হইতো, কার্ভটার নাম হইতো এক্স স্কোয়ার ইকুয়ালস মাইনাস 4y, তাহলে কি করতো? সেম জিনিস, ইটস জাস্ট এই যে নিচের দিকে নেমে যেত। বুঝা গেছে? হুম। তো আমার মনে হয় তোমরা এখন কার্ভ আঁকাইতে শিখছো। এখন চলো তোমাদেরকে আমি কার্ভ আরেকটু প্রশ্ন আনবো। এই কার্ভ গুলো আঁকানোর প্রশ্ন আসবে আমাদের। এই প্রশ্ন মানে আসবে বলতে আমাদের কার্ভটা আঁকাইতে পারতে হবে। আমি যেভাবে শিখাইতেছি, আমার শিখানোতে কার্ভ আঁকানো ছাড়া উপায় নাই। তোমাকে কার্ভ আঁকাইতে পারতেই হবে। ঠিক আছে? বুঝো, আমি কিন্তু কার্ভ আঁকানোর পিছনে মারাত্মক লেভেলে সময় দিচ্ছি। আমি অলরেডি সে 45 শুরু করছি, এপাশে আজকে যদি আমি 50 ধরি, 25 বাজে, মাঝখানে কথা বলছি মানে 5 মিনিট। তাহলে আমি মানে আধা ঘন্টা ধরে শুধুমাত্র এতটুকু আসছি যে কার্ভ কেমনে আঁকাইতে হয়, তাও শেষ হয়নি। তাহলে বুঝো কতটা ইম্পর্টেন্স দিচ্ছি আমি। লেটস সে তোমার কোশ্চেনটা হচ্ছে এরকম, তোমাকে ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 2y মাইনাস 8x প্লাস 7 ইকুয়ালস 0। এইটার কার্ভ আঁকাইতে হবে।
তোমাকে কার্ভ আঁকাইতে বলবো না, বেসিক্যালি তোমাকে বলবো অন্য জিনিসপত্র আঁকাইতে, কিন্তু আমরা কার্ভ আঁকায় কাজ করবো। তাহলে প্রথমে কি করতে হবে বলো তো? মনে রাখবা, প্যারাবোলা হওয়ার একটা বড় ধরনের শর্ত আছে। শর্তটা কি? শর্ত হচ্ছে y এর হাইস্ট পাওয়ার যা হবে x এর হাইস্ট পাওয়ার তার ডাবল হইতে হবে। মানে যে কোনো একটা, ইদার x এর হাইস্ট পাওয়ার যা আছে, মনে করো x এর হাইস্ট পাওয়ার হলে তাহলে y এর হাইস্ট পাওয়ার তার ডাবল হইতে হবে, অথবা y এর হাইস্ট পাওয়ার যা আছে x এর হাইস্ট পাওয়ার তার ডাবল হইতে হবে। ওকে? মানে দুইজনের পাওয়ার কখনো ইকুয়াল হইতে পারবে না, এটা মূল কথা। দুজনের হাইস্ট পাওয়ার একজনের আরেকজনের ডাবল অথবা অর্ধেক হবে। বুঝা গেছে? যদি হয় তাহলে সে কি হ্যাঁ। হবে? তাইলে সে প্যারাবোলা। তাইলেই সে প্যারাবোলা। সো আমি এখানে দেখে বলে দিতে পারছি একটা প্যারাবোলা। কেন বলতে পারছি দেখো, এক্স এর হাইস্ট পাওয়ার হচ্ছে 2, ওয়াই এর হাইস্ট পাওয়ার বলো কত? 1। 1। 1 ওকে, তো চলো এটা কি করতে হবে প্রথমেই? প্রথমে আমাদেরকে এটাকে বর্গ রাশির আকারে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়ালস মাইনাস 2y। সো 2y ইকুয়ালস, বলো, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4 ইন্টু এক্স প্লাস 4 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 7। কি করলাম বোঝা গেছে? আমাকে বর্গ রাশি আনতে গেলে যা করতে হবে তাই করবো আমি। ঠিক আছে? হ্যাঁ আনিকা কথা বললো নাকি অনিন্দিতা? আনিকা আনিকাই ঘুমাতে যাচ্ছে। হুম, -16 প্লাস 7 কত হয়? না ফেলে মানে সিরিয়াস বলতেছি, আসলে আনিকা না অনিন্দিতা কোনটা? আনিকা। আমার ভাইয়া, হ্যাঁ আনিকা। সরি ভাইয়া, আমার দিকে এরকম করে তাকায়ও না। আমি আসলে মানে বুঝি না, সব মেয়ে মানুষের কোনটা সেম লাগে আমার কাছে। ওকে, আনিসা তোমার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তোমার মনে যা বলতে আমি সেটা কথা বলতেছি, আমি অন্য কোনো কথা বলতেছি না। তো আমি কি বললাম? তুমি কিছু বলো না, বললাম না, তুমি মনে মনে যেটা ভাবতেছো আমি সেটা কথাই বললাম, এই জন্য থ্যাংক ইউ জানাইলাম। তো এই হচ্ছে আমাদের এখানে কার্ভটা যা আঁকাবো না ভাইয়া, কার্ভটা আঁকানোর আগে আমাদেরকে সুন্দর মতো সেটাকে মানে যাতে আনতে হবে। আমি যাতে আনছি, দেখো। তাহলে এখানে এটাকে আমি একটু তুলনা করবো। এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a ওয়াই মাইনাস বিটা। ঠিক? ঠিক আছে। তাহলে আমার এই ক্ষেত্রে আমি একটু সুন্দর করে একবার আঁকাবো। এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস 4 ইন্টু হাফ ইন্টু ওয়াই মাইনাস মাইনাস 9/2। এখন বলো আমার তার এটারই কি শীর্ষ বা ভার্টেক্স কে? 4, -9/2। 4, মাইনাস 9/2। ওকে, একটা জিনিস একটু বড় হয়েছে এখন, এই জিনিসটা একটু মাথায় রাখবা। এই কমা কমা করবা না, বলবা 4 মাইনাস 9/2। ঠিক আছে ভাইয়া? বড় হয়েছে এখন। ওকে, ভার্টেক্স পাওয়া গেল। আমি জানি এ এর ভ্যালু হচ্ছে হাফ, যদি এ এর ভ্যালু হাফ দিয়ে কি মিন করতেছে আমরা এখন পর্যন্ত ওইটা শিখাই নাই আমি। সো ওইটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, জাস্ট এতটুকু জেনে রাখো। এ এর ভ্যালু হাফ মানে হচ্ছে ল্যাটাস রেক্টাম, লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, কোশ্চেনটা সরাসরি আসে। লেন্থ অফ ল্যাটাস রেক্টাম সেটা হবে হচ্ছে 4 ইন্টু হাফ, দ্যাট ইজ 2, এত ইউনিট। পরে শিখাবো, প্যারা খাওয়ার কোনো কারণ নেই। তো এখন বলো ভাই, এই গ্রাফটা আঁকাইতে পারবা না? বলো, এইটার কি হবে? অ্যাক্সিস কি হবে? এক্স মাইনাস 4 ইকুয়ালস 0 হবে না এটার অ্যাক্সিস? সাথে থাকো ভাইয়া, হুম। তোমরা যদি গ্রাফ ক্লাসে কিন্তু যদি একবার হারায় যাও পরে কিন্তু ব্যাক করতে পারবে না। সাথে থাকো, সাথে সাথে প্রশ্ন জিজ্ঞেস করো কোথাও যদি প্রবলেম মনে করো। এক্স মাইনাস যার উপরে পাওয়ার স্কোয়ার থাকবে তাকে আমি 0 ধরবো, তাইলে আমি পাবো কি? অ্যাক্সিসের ইকুয়েশন। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে এক্স ইকুয়ালস 4 কখন হয়? 1 2 3 4, এই যে এক্স ইকুয়ালস 4 লাইনটা হচ্ছে এইটা। সো এই লাইনটা হচ্ছে আমার অ্যাক্সিস। বুঝা গেছে? এবার বলো তো ভাইয়া, এ এর মান বা এ এর ভ্যালু পজিটিভ নাকি নেগেটিভ? বলো।
এর ভ্যালু তো পজিটিভ, হাফ এর আছে। ভ্যালু পজিটিভ। এর ভ্যালু পজিটিভ হওয়ার মানে আমার এই কার্ভটা এখন উপরের দিকে মুখ করে থাকবে, তাই না? এর ভ্যালু পজিটিভ হইলে কার্ভটা ইদার উপরের দিকে মুখ করে অথবা ডান দিকে মুখ করে, আর এর ভ্যালু নেগেটিভ হইলে ইদার নিচের দিকে অথবা বাম দিকে মুখ করে। ঠিক আছে, এই যে একটু মাথায় রেখো। এতটুকু বোঝা গেছে নাকি বলো? হ্যাঁ। বুঝছি। বর্ষা গেছে কই, কোনো কথা বলছে না, অনেক কোনো কথা বলতেছে না। আচ্ছা, তো প্রথমে এখন আমার কি করতে হবে তাহলে ভাইয়া? আমি বুঝতে পারতেছি আমাকে এটা উপরের দিকে কার্ভ দিবে, ঠিক আছে, বাট তার আগে তো এটাকে আমার শীর্ষবিন্দু বা ভার্টেক্সটাকে তো আগে আমার আইডেন্টিফাই করতে হবে, তাই না? আনিসা, বলো তো তাহলে এটা শীর্ষ কত বা ভার্টেক্স কত? 4 minus 9/2. তাহলে এই যে 4 মাইনাস 9/2 মানে কি? মাইনাস 5.5, 4.5, 1 2 3 4 4.5, মোরলেস এই জায়গায় থাকবে। ঠিক। এখন এর আগেও বলছিলাম ভাইয়া, যদি এ এর মান ছোট হয় তাহলে গ্রাফটা একটু চিকন হয়ে যায়। কেন চিকন হয় দেখাবো একটু পরে, জাস্ট আপাতত এমনি করে বুঝে নাও। এই হচ্ছে আমাদের গ্রাফের অবস্থা, বুঝা গেছে গ্রাফটা দেখতে কিরকম হবে? বলো, গ্রাফটা বুঝতে পারছো হুম। কিনা? হ্যাঁ। ওকে, তো এখন আমাকে একটা গ্রাফ আঁকাই দিবা। এই গ্রাফটা যদি শেষ করতে পারো তাহলে আমি এখন পরের টপিকে যাব। কি ব্যাপার, এতক্ষণ মাত্র 32 বাজে? ভাইয়া কনিক্সের মনে এত প্যাচ কেন? আম, একটু দাঁড়াম, কি বললো বুঝলাম না। কনিক্সের মনে এত প্যাচ কেন? কনিক্সের মনে তো প্যাস না। সব জায়গায় তো খালি প্যাচ দেখতেছি, কার্ভ এন্ড কার্ভ, বাঁকা তেরা মন। তুমি আচ্ছা, আমি ওই দিক থেকে না বলি কথাটা, সহজ কথা বুঝো যে আপাতত তুমি মানে জাস্ট বুঝতে শিখো আর কি, পরবর্তী সেটা নিয়ে খেলতে পারবা, আগে বুঝো। এটা একটু আঁকাও ফার্স্ট। তাহলে আমার এখানে কে নাম কি, অ্যাক্সিস হচ্ছে x+2 = 0। আমার এখানে ভার্টেক্স বা শীর্ষবিন্দু হচ্ছে -2 ওকে। ভাইয়া তোমার সাথে আমার এখনো কিছু মিলে নাই। আমার তো ইয়া x+2² = 4 ইন্টু 1/-4 ইন্টু y+6 আসছে। বর্ষা হেল্প মি, আনিকা হেল্প মি, can't. আনিকা হেল্প কর ভাই। দাঁড়ান দাঁড়ান দেখি। এই অবস্থার উপর ভিত্তি করে আমরা এখন তাহলে বলতে পারি ভার্টেক্স হচ্ছে -2 আর হচ্ছে আমার হচ্ছে অ্যাক্সিস হচ্ছে x+2 = 0। ভাইয়া x+2 = 0 মানে কি? x = -2 না ভাইয়া? হ্যাঁ। অনিন্দিতা বুঝতে পারতেছ ভাইয়া? হ্যাঁ ভাইয়া। অনিন্দিতার আওয়াজ শুনে আমার মনে হইতেছে ওই যে একটা ভোটকা বিড়াল আছে না, যে স্যার ইউ গুড স্যার, আফটার এক্সাম একজন ওই যে নিয়ে যায় তারপর ওরে সিপিআর দেয়। তো অনিন্দিতার আওয়াজ শুনে মনে হয়েছে আমার এখন ওর এরকম নিয়ে যাইতে করতেছে আর কি, যে 4-5 জন মিলে ওরে ধরে নিয়ে যেতেছে এরকম করে, আর জিজ্ঞেস ভাইয়া করতেছে। অবস্থা আসলে খারাপ। যাও যাও আর নিউ মার্কেট যাও। আরো হার্ট কি করছো? মানে একটু কম হয়ে গেছে। বর্ষার কথা শুনে মনে হচ্ছে ভালোই খেপছো তুমি। আচ্ছা, একটু পরে বললো, হ্যাঁ যাই হোক না কেন, এই জায়গায় আসো। তাহলে আমার শীর্ষবিন্দু বা ভার্টেক্স এখন কে? -2 +2, তাহলে এই যে -2 তে আসলাম, তারপর +2, 1 2 +2। ভাইয়া বলো তো আমার ইকুয়েশনটা কি আসছে? x -2² = -4 ইন্টু 1/4 ইন্টু y-2। মাইনাস আছে না ভাইয়া, বলো তো মাইনাস থাকা মানে কি? কার্ভ নিচের দিকে হবে নাকি উপরের দিকে হবে বলো? নিচে। নিচের দিকে। আচ্ছা, নিচেই কেন হবে? আমি কেন ডান দিকে দিলাম না বা বাম দিকে দিলাম না? এই কথাটা ইম্পর্টেন্ট। আমি কি বলছিলাম ভাইয়া, যার উপর স্কোয়ার তার রেসপেক্টে আসলে সে প্যারালাল হয়, তাই না? জি, প্যারালাল মিরর হয়। এখন আমি যদি এটাকে এমনি করে আঁকাই, এটা তো আমার এই x+2 লাইনের সাথে মিরর হইল না, হইলো বলো?
বুঝা গেছে কথাটা আমার? না না, আরেকবার বুঝি না। বল। বললাম আমার যে অ্যাক্সিস থাকে, আমি একটা প্যারাবোলার জন্য যে অ্যাক্সিস পাই, আমার পুরা প্যারাবোলাটা ওর ওর জন্য মিরর হয় আর কি। মানে এই যে ওকে মিরর করো, দেখো এই লাইনটা এই জায়গায় এসে পৌঁছাবে, এই লাইনটা এখানে এসে পৌঁছাবে, এই পয়েন্টটা এখানে আসবে, এরকম করে লাস্ট পর্যন্ত আমি মিরর পাই একটা। ঠিক আছে? তুমি মোটামুটি এটাও বলতে পারো যে এদের বাইসেক্টর লাইনটাই হচ্ছে আমাদের অ্যাক্সিস। ঠিক আছে? আচ্ছা, এখন চিন্তা করো ভাইয়া, নর্মাল চিন্তা করো, পাগলের চিন্তা বাদ, নর্মাল চিন্তা করো। এক্স স্কোয়ার ইকুয়ালস 4ay আছে না? এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর কয়টা ভ্যালু আসতেছে? একটাই। কিন্তু ওয়ার ওয়াই এর, একটাই আসবে, হ্যাঁ, কিন্তু ওয়াই এর একটা ভ্যালুর জন্য এক্স এর কয়টা ভ্যালু আসতেছে? দুইটা। তার মানে কি? দুই আমার ওয়াই ওয়াই একবার চেঞ্জ হইলে এক্স এর আমি দুইবার চেঞ্জ পাবো। এই যে দুইবার চেঞ্জ পাইতেছি, দেখো ওয়াই এর একবার চেঞ্জে এক্স এর দুইবার চেঞ্জ পাওয়া যাচ্ছে, পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমার এইরকম করে ঘুরাই দেবো আর কি। মানে এবার সে আসলে উপর নিচ করবে। মনে রাখবা, এক্স এর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সে উপর নিচ করে, ওয়াই এর উপর স্কোয়ার থাকলে সে ডান বাম করে। ঠিক আছে? ওকে। ওকে। তো আমার মনে হয় তোমরা এখন যে কোনো ধরনের প্যারাবোলিক ফাংশনের গ্রাফ আঁকাইতে সক্ষম, আমি আশা করতেছি। তাহলে তোমরা আমাকে এখন একটা জিনিস মাত্র ব্যাখ্যা বের করে দিবা। এখন আমরা ভেরিয়াস পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে? আমরা এর আগে গত ক্লাসে আমরা বলছিলাম যে আমাদের দুইটা জিনিস আলাদাভাবে ঠিক রাখতে হয়, যে দুইটা জিনিসের উপর বেস করে আমাদের সবকিছু চেঞ্জ হবে আর কি। দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখা, আরেকটা হচ্ছে উপকেন্দ্র বা এপিসেন্টার। ঠিক আছে? এখন এই জিনিসটা আসলে কি, এই কথাটা বুঝতে হবে আমাকে। আমি এটা, আচ্ছা আমাকে বলো তো, লেটস সে এই পয়েন্ট হচ্ছে আমার 0 0, এই পয়েন্টটা যদি 0 0 হয়ে থাকে তাহলে এইটা আসলে কার গ্রাফ? সৌম্য বলো, আমি যে গ্রাফটা আঁকাইছি এই কয়েকটা কার গ্রাফ? সৌম্য, আমরা ওয়েট করতেছি। জি ভাইয়া, এটা কার আবার গ্রাফ? একটু আমি বলো। কার গ্রাফ আঁকাইছি? আমার এটা ভার্টিক্স 0 0। প্যারাবোলা। স্পিচলেস আমি। আহ, আনিসা, প্যারাবোলা। আনিসা, বলেন। এই প্যারাবোলাটার ইকুয়েশন বলো। লেটস সে এক্স a ইকুয়ালস স্কোয়ার 1, a ইকুয়ালস 1 ধরে কাজ করো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x। সৌম্য, ক্লাস মনোযোগী হও ভাইয়া, ক্লাসে হ্যাঁ একটু মনোযোগী হও। হুট করে দেখবা যে অনেকখানি পিছিয়ে গেছো, অনলাইন ক্লাসে সমস্যায় যাবে। ওকে। তো আমি আপাতত এটার জন্য কাজ করতেছি। হ্যাঁ, এটার জন্য মনে রাখবো, আমি যেন কি বলছিলাম ভাইয়া, ই এর ভ্যালু প্যারাবোলার জন্য কি হইতে হয়? 1 হইতে হয়, তাই না? হ্যাঁ, এবং আমরা এপিসেন্টার বা এটাকে পি এস দ্বারা ডিনোট করি, যে কোনো পয়েন্টকে পি দ্বারা ডিনোট করি। হ্যাঁ আর এটার উপর যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হয় বা লম্ব দূরত্ব হয়, সেই লম্ব দূরত্বকে আমরা পিএম দ্বারা ডিনোট করি। এবং ই ইকুয়ালস আসলে এসপি বাই পিএম। যদি এই কথা সত্যি হয়ে থাকে তাহলে এখানে কি এসপি ইকুয়ালস পিএম না? বলো ঠিক কিনা? ঠিক আছে। আমি এটা যা আঁকাইছি মনে করো ওয়াই স্কোয়ার ইকুয়ালস 4ax, এর জন্য গ্রাফ আঁকাইছি। যদি আঁকায় থাকি, মনে রাখবা এই যে এস আছে না ভাইয়া, এটাকে অলওয়েজ আমরা 0 0 পয়েন্টে নিয়ে যাব বা ধরবো 0 0। ওর থেকে a0 হবে হচ্ছে আমার এপিসেন্টার বা উপকেন্দ্র। a0, ওই যে বললাম না ভাইয়া, আমাদের এ ছিল আলাদা একটা কনস্ট্যান্ট, মনে আছে? হ্যাঁ।
এই এটা হচ্ছে আমাদের এখানকার এপিসেন্টার বা উপকেন্দ্র। বুঝা গেছে এতটুকু? হ্যাঁ আচ্ছা ভাইয়া বলো তো, এই পি কি পুরা প্যারাবোলার উপরে যে কোনো একটা পয়েন্ট না? যে কোনো একটা পয়েন্ট না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা তো এই পয়েন্টও হইতে পারে, ঠিক কিনা? মানে এই যে এইটা, বলো। হতে পারে। যদি এই পয়েন্টটা যদি হয়ে থাকে তখন পি বিন্দু হচ্ছে এইটা, এবং আমরা কি জানি এখান থেকে তাহলে এদিকের উপর একটা পারপেন্ডিকুলার থাকবে, এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হবে তখন পি এম, ঠিক? হ্যাঁ হুম, এসপি বাই পি এম ইকুয়ালস তাহলে কি হবে? 1 হবে, তাহলে এসপি ইকুয়ালস পি এম হবে না? তার মানে কি, এটা যদি আমার এ জিরো হয়ে থাকে, এটা যদি আমার জিরো জিরো হয়ে থাকে, তাহলে এটা হইতে হবে মাইনাস এ জিরো। বলো বুঝতে পারছো কিনা? ঠিক আছে। আনিকা, হুম বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। অনিন্দিতা? হ্যাঁ ভাইয়া। Okay. তাহলে এটা কত আমার? মাইনাস এ জিরো। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা এর উপর পারপেন্ডিকুলার, ঠিক, মানলাম আমি। এটা কি একই সাথে এটার উপর পারপেন্ডিকুলার না? মানে আমার এই যে অ্যাক্সিস ছিল, এই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার না? আমার কিন্তু এই ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার সংজ্ঞাই ছিল এটা, এটা অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার হইতে হবে, আমার সংজ্ঞাই কিন্তু এটা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ তাহলে এটার উপর যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে, এবার চলো আমরা একটু ইকুয়েশন বের করবো। এই ডিরেক্ট্রিক্স ইকুয়েশন খুব ইম্পর্টেন্ট। তাহলে ইকুয়েশন অফ এ ডিরেক্ট্রিক্স, বলো এইটার জন্য এই যে এই লাইনটার ইকুয়েশন কি? আমার পুরা প্যারাবোলার ইকুয়েশন হচ্ছে y স্কয়ার ইকুয়ালস 4ax। তাহলে যার উপর স্কয়ার সে হচ্ছে আমার এই পুরা প্যারাবোলার অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে y ইকুয়ালস 0, এটা হচ্ছে আমার এটার ইকুয়েশন, ঠিক কিনা বলো? হ্যাঁ তাহলে y ইকুয়ালস 0 এর উপরে পারপেন্ডিকুলার কোনো লাইন হলে সেটার ইকুয়েশন কি? x ইকুয়ালস k না? এটা ধরে নিলাম আর কি। ধরে মানে k তো একটা কনস্ট্যান্ট, সো x ইকুয়ালস k হয় না ভাইয়া? বর্ষা? হ্যাঁ, বর্ষা, হ্যাঁ ঘুমায় পড়ছিলা? না আচ্ছা, এক্স ইকুয়াল যদি কি হয় এখন বলো, এই পয়েন্টের জন্য হিসাব করবা। এই পয়েন্টের জন্য এক্স এর ভ্যালু কত? -1 ইকুয়ালস কে, সো আমার কনস্ট্যান্ট হচ্ছে -1, তাহলে এক্স ইকুয়ালস মাইনাস এ, এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স এর ইকুয়েশন। তাহলে ডিরেক্ট্রিক্স ইকুয়েশন কি? এক্স প্লাস এ ইকুয়ালস 0। বুঝা গেছে এটা? বলো। কি হলো এটা একটু খুব ফাস্ট হ্যাঁ, হলো প্লিজ। ফার্স্টে কিছুই নেই ভাইয়া, চিন্তা করো। এর উপরে পারপেন্ডিকুলার কে আছে? এইটা। এর ইকুয়েশন হ্যাঁ হচ্ছে y ইকুয়ালস 0, তাহলে ওর উপর পারপেন্ডিকুলার যে তার ইকুয়েশন হচ্ছে x ইকুয়ালস k, বলছি। ঠিক আছে? হ্যাঁ এই যে x ইকুয়ালস k, এইটা কোন পয়েন্ট দিয়ে যায়? মাইনাস এ জিরো পয়েন্ট দিয়ে যাচ্ছে না? -a0। তাহলে আমি কি করব? এই মাইনাস এ জিরো দ্বারা এই x ইকুয়ালস k কে লাই করাবো বা সিদ্ধ করব। সিদ্ধ করলে x ইকুয়ালস -1, যেটা k এর ভ্যালু আসে। k ইকুয়ালস -1 না? হ্যাঁ ওই তো k ইকুয়ালস -1, এই k এর মানটা তারপর তুমি আগের আগের লাইনে বসাই দিবা। হুম তাহলে বুঝতে পারছি। আমার কি আসলো? x ইকুয়ালস -a, এটাই হচ্ছে আমার ইকুয়েশন। হুম তো x প্লাস a ইকুয়ালস, এটা হচ্ছে আমার ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার ইকুয়েশন। আনিসা বুঝতে পারছো? বুঝছি। ভাইয়া এই পয়েন্টের নাম কি তাহলে? এই যে এই পয়েন্টের নাম হচ্ছে ফুট অফ ডিরেক্ট্রিক্স, বাংলায় বলে নিয়ামক রেখার পাদবিন্দু। বুঝা গেছে এতটুকু? হ্যাঁ ওকে, তো চলো আমরা এইরকম করে কয়েকটা গ্রাফ একটু আঁকায় দেখবো, চেক করবো যে ভাই আমরা এই নিয়ামক রেখাটাকে বের করতে শিখলাম কিনা এবং উপকেন্দ্রটা বের করতে শিখলাম কিনা। যদি আমরা এই দুটো জিনিস বের করতে পারি, আমাদের আসলে প্যারাবোলা শেষ, ঠিক আছে?
ওকে। আমরা এই বইয়ের মধ্যে সব ইকুয়েশনে আলফা বিটা কেন দেওয়া আছে? আমি দিয়ে দিব ভাইয়া, প্যারা খাওয়া না, আমি যে এখন যাবো আলফা বিটা হলে কি হয় সেটা আমি যাবো বলে। চিন্তা করো, আগের বার আলফা বিটা যে করছিলাম সেটা বুঝতে পারছিলে তোমরা সবাই? আলফা বিটা দিয়ে কি করছিলাম? হ্যাঁ এবারও আমি আলফা বিটাটা ওইভাবেই আনবো। তো আগে একটু আগে এতক্ষণ ধরে যা বুঝাইছি, এতক্ষণ বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে নাকি একটু বলো তো, বা বুঝতে কোনো মনে হয় কিনা এইভাবে না ওইভাবে বুঝে হয়তো কি থাকে বলো এখন। আচ্ছা ভাইয়া, ফুট অফ ডিরেক্ট্রিক্স কি ওইটা না, যে ভার্টেক্স এ উপরে থাকবে বা এখান থেকে মানে না না, পারপেন্ডিকুলারটা ভার্টেক্সের যাবে? উপরে থাকবে না, ভার্টেক্সের উপরে যেটা থাকবে ওটা হচ্ছে আমাদের ফুট অফ ট্যানজেন্ট। একটা পয়েন্ট থাকে, মানে আমরা ওখানে বের করব ট্যানজেন্ট, ট্যানজেন্ট বের করব ভার্টেক্সে, আর শীর্ষবিন্দুতে স্পর্শক বের করি আমরা। ওকে। ওকে, তো এন্ড কোশ্চেন নো, ভেরি গুড। তো এখন চিন্তা করো, দেখছে তোমাকে আমি ইকুয়েশন দিচ্ছি হচ্ছে y স্কোয়ার ইকুয়ালস 8x। তোমাকে কি করতে হবে এখানে? তোমাকে এখানে বের করতে হবে অ্যাজ ইউজুয়াল এপি সেন্টার, ডিরেক্ট্রিক্স। মনে রাখবা, আমি যদি কখনো কোনো লাইনের শুধু নামটা দিয়ে রাখি তার মানে ওই লাইনটার ইকুয়েশন চাচ্ছি, ঠিক আছে? এই কথা মাথা নিয়ে নাও। ওকে, তো তোমাকে এটা বের করতে হবে। চলো ভাইয়া, প্রথমে আমি আরেকটা কথা, এই হচ্ছে আমার আমার প্রশ্ন। So, প্রশ্ন মানে প্রশ্নের মধ্যে যা চাইছে এটা এখন আমি যদি করতে বলি পারবা না? পারা উচিত। প্রথমটা করে দিব, পরেরটা তোমরা করবা, দুইটা করে দেবো, 3 নাম্বারটা তোমরা করবা। অ্যাক্সিস, প্রথমে অ্যাক্সিস কিভাবে বের করি ভাই আমরা, বলো তো? আমরা চিত্র দেখার সাথে সাথে আমাদের দেখো স্কোয়ার শুধুমাত্র থাকে। আমরা মনে রাখবো একটা কথা, আমি যদি এখন এরকম করি x ইকুয়ালস 5y স্কোয়ার প্লাস 10y, আমি যদি এটা দিয়ে দিই এবং তারপর তোমাকে বলি, তুমি বলো কি ভাইয়া y এর সাথে আছে 5 ইকুয়াল 0, তোমার তো মারাত্মক লেভেল প্রুফ করে ফেলছো ভাইয়া, হবে না কিন্তু, হবে না, হবে না, ভুলেও না। তোমাকে কি করতে হবে? তোমাকে অবশ্যই y স্কোয়ার ইকুয়ালস 4ax এই আকারে নিয়ে যেতে হবে। এরপরে তুমি পুরা y যুক্ত যে পদটা আছে তার উপরে স্কোয়ারটাকে উঠাই দিলে যা থাকে সেটা হচ্ছে তোমার অক্ষরেখা হবে, ঠিক আছে? বা অ্যাক্সিস হবে। এই কথাটা ভুল করো না কিন্তু, আবারও বলতেছি। তোমাকে চাইলে একটু আগে যে ইকুয়েশন দিলাম না ভাইয়া, এই লেটস সে এই যে এটা, এই ইকুয়েশনটা ছিল যে তুমি যদি সরাসরি বলতে ভাইয়া এক্স স্কোয়ার এর সাথে যা আছে, এক্স স্কোয়ার এর সাথে আছে 1, সো 1 ইকুয়ালস 0, আমার তো অ্যান্সার শেষ, মাথা গেছে গুলায়। কারণ 1 ইকুয়ালস 0 হতে সম্ভব না। সম্ভব? না। তাহলে আমার তো না। ম্যাথ মিললো না। কি করতে হবে তাইলে? অবশ্যই x মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস 4a y মাইনাস বিটা, অথবা y মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস 4a x মাইনাস আলফা, এই দুইটা আকারে যে কোনো একটা আকারে নিয়ে যেতে হবে। জাস্ট এই যে কোনো একটা আকারে নিতে হবে এবং তারপরে এর ভিতরে যে আছে তাকে স্কোয়ার মুক্ত করতে হবে, তাহলে যেটা থাকবে ওইটা হচ্ছে আমার ইকুয়েশন, ঠিক আছে? এই পেজটা দাগাও রাখো। আনিকা, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আমার ইকুয়েশন কে, অ্যাক্সিস হচ্ছে আমার ভার্টিক্স কত বলো তো? 0 0 না? হ্যাঁ। আচ্ছা, ভার্টিক্স না হ্যাঁ ভার্টেক্স? মানে লাইনটা ভুল লিখতেছি পারবো বানানটা। ভার্টেক্স। ই নাকি আই? ই। ই। ওইটাই বলতেছি, আমার কাছে মনে হচ্ছে আমি ভুল লিখতেছি। ওকে, এরপর আমাকে বলছে এপিসেন্টার বের করতে। এপিসেন্টার যদি কিভাবে বের করি? প্রথমে চিত্র আঁকাবো, তাই না? চিত্র থেকে দেখো
এখানে খেয়াল রাখতে হবে চিত্র থেকে কার্ভ যেই দিকে আছে তার দিকে আমি এই পরিমাণ আগে যাব, দেখাই দিচ্ছি। এখানে আমার চিত্রটা কেমন হবে, ওয়াই স্কোয়ার, তো তাহলে আমার ডান দিকেই যাবে এবং 0 0 তে যেহেতু আমারই। আরেকটা কথা, এটা কিন্তু অবশ্যই চিত্রটা একটু মানসম্মত করো আর কি। মানে এই দেখো, আমি যদি এটাকে একটা দিলাম এরকম আর একটা দিলাম এরকম, এরকম উল্টাপাল্টা করা যাবে না, একটু মানে যুক্ত রাখবো আর কি। আমি জানি হাতে সরাসরি এক্সাক্ট চিত্র আঁকানো জীবনে সম্ভব না, আমিও জানি এটা, কিন্তু একটু মানে যুক্ত রেখে কাজ করো, হ্যাঁ। এবার দেখো a ইকুয়ালস কত ভাই বলো তো, 2 না, বলো। হ্যাঁ, তাহলে আমি আগের চিত্রে আরেকবার একটু ফেরত যাই, বলো আমার এস বা উপকেন্দ্রের ইকুয়েশন যেন কি ছিল, A0 এস জিরো মানে এ জিরো। তাহলে এই জায়গায় কি হবে ইকুয়েশন, এ জিরো, তার মানে কি এ জিরো মানে কি পজিটিভ দিকে গেছে না নেগেটিভ গেছে, পজিটিভ দিকে, কত গেছে 2 পরিমাণ গেছে, সো এই যে 2 0। আনিসা বুঝতে পারছো কি করলাম? এই থেকে আসলো 8 তো আসেনি ভাইয়া, 2 আসছে। এ এ 8 না। হ্যাঁ এই তো আনা, এই যে 8 থেকে আনছি। আচ্ছা বুঝছি। ওকে, তো এখন বলো ভাইয়া আমি এপি সেন্টার পাইছি বা উপকেন্দ্র পাইছি? পাইছি। পাই না। এবার চিন্তা করো আমার লাগবে হচ্ছে নিয়ামক রেখার পাদবিন্দু বা ভার্টিক্স, কারণ আমি এই ডিরেক্ট্রিক্স, ডিরেক্ট্রিক্সকে আমি সরাসরি পাই না, আমি কি পাই, ডিরেক্ট্রিক্সের যে ফুট আছে সেই ফুটটা পাই। ফুটটা কি হয়, যেই ভার্টেক্স আছে ভার্টেক্সের, বুঝো, ভার্টেক্সের যেই সাইডে এপিসেন্টার তার অপোজিট সাইডে সেম ডিস্টেন্সে। হ্যাঁ, তাহলে ভাই আমি এই একটু শেষ করে ছুটি দিয়ে দেবো। আমি জাস্ট মানে এই যে এখন যে টপিকটুকু ধরছি না, এই টপিকটুকু শেষ করে ছুটি দিয়ে দেবো, 12টা বাজে অলরেডি, আমি নিজেও লেট করতে ইচ্ছুক নই। তাহলে এখন পজিটিভ দিকে গেলে আমি পাইছিলাম হচ্ছে এপি সেন্টার, তাহলে নেগেটিভ দিকে গেলে পাবো কাকে আমি, ভার্টেক্স, সরি ফুট অফ ফুট অফ ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স। তাহলে এটা কত, -2 0। এবং আমরা কি জানি অ্যাক্সেসের উপরে ডিরেক্ট্রিক্স কি হয়, পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার। তাহলে এই যে পারপেন্ডিকুলার বসাই দিব আমি। ভাইয়া আমার অ্যাক্সেসের ইকুয়েশন কত, বলো অ্যাক্সেসের ইকুয়েশন। y x equal to 0. এই অ্যাক্সেসের ইকুয়েশন, No, sorry, y equal to 0. অ্যাক্সেসের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল 0। তাহলে এটার ইকুয়েশন কি হবে, x ইকুয়ালস k। আমি এই ইকুয়েশন যদি লাই করাই তাহলে k ইকুয়ালস আসে -2, সো x ইকুয়ালস -2। আমার এটার ইকুয়েশন হচ্ছে dx এর ইকুয়েশন হচ্ছে x + 2 ইকুয়ালস 0। বুঝা গেছে? বলেন বুঝেছেন কিনা? হ্যাঁ, ওকে, আজকে আপনাদের এই পর্যন্তই থাকবে। এখন জাস্ট আমাকে একটা করে দিব, আমাকে একটা করায় দিবেন। আলফা বিটা যুক্ত পদ আমি কালকে শেখাবো, আজ রাতে এখন যদি ধরি সময় লাগবে অনেক। আমি বলছিলাম এগুলো একটু একটু লম্বা সময় ক্লাস। আপনারা এখন করে দিবেন যেটা, সেটা হচ্ছে এইটার ওই 4টা জিনিস বের করবেন, অ্যাক্সিস, ভার্টেক্স, তারপর যেন কি আছে আর, এপিসেন্টার, ডিরেক্ট্রিক্স। আচ্ছা তার আগে আপনাকে একটু দেখায় আসি ভাইয়া, একটু খেয়াল করেন। আমি বারবার বলছেন ল্যাটাস রেক্টাম মনে আছে না, ল্যাটাস রেক্টাম কথা বলছিলাম। ল্যাটাস রেক্টাম হচ্ছে আপনি এপিসেন্টারের উপর দিয়ে যে পারপেন্ডিকুলার আঁকাবেন সেই পারপেন্ডিকুলারকে বলা হয় ল্যাটাস রেক্টাম। ঠিক আছে, সব পারপেন্ডিকুলার খেলা। আপনি যখন আপনার দূরে, আপনার এপিসেন্টারে না, এপিসেন্টারের সেম ডিস্টেন্স বাট অপোজিট ডিরেকশনে যদি আঁকান, পারপেন্ডিকুলার আঁকান, সেটা আসবে আপনার ডিরেক্ট্রিক্স। কিন্তু ঠাডা এপিসেন্টারের উপর যদি আপনি কোনো পারপেন্ডিকুলার আঁকান তাকে বাংলায় বলে উপকেন্দ্রিক লম্ব।
ইংলিশে বলে ল্যাটাস রেকটাম। সুখের বিষয় হচ্ছে ল্যাটাস রেকটামটা পুরাপুরি এক্সটেন্ড করে না, এটা মাথায় ঢুকায় নেন, ভেরি ইম্পর্টেন্ট। ল্যাটাস কি করে না, পুরাপুরি এক্সটেন্ড করে না। ল্যাটাস রেকটাম থাকে শুধুমাত্র যে পর্যন্ত আপনার প্যারাবোলা আছে, দ্যাট ইজ ল্যাটাস রেকটাম হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ল্যাটাস রেকটাম। এবং আপনারা জেনে খুশি হবেন যে আপনাদের বলছিলাম না ভাইয়া, ল্যাটাস রেকটামের লেন্থ, সেই লেন্থ আমরা বের করতে পারি। লেন্থের ফর্মুলা ছিল 4a, মনে আছে? 4a, এই যে হ্যাঁ মডুলাস অফ এখান 4a। থেকে এতটুকু, এই এতটুকু ডিস্টেন্স হচ্ছে আমার ল্যাটাস রেকটাম, ল্যাটাস লেন্থ। বুঝা গেছে? হুম। ভাইয়া ছুটি দিবা না ভাইয়া প্লিজ? দেরি আছে, লাস্টে একটা ম্যাথ করা বাকি আছে বললাম না, এই ম্যাথটা করে দাও আমাকে। এবং এটার সাথে আরো অ্যাড করবা যেটা, সেটা হচ্ছে ল্যাটাস রেকটামের লেন্থ। ভাইয়া উপরের মাঠটা একবার দেখাবে? এক মিনিট দেখাচ্ছি। আগে প্রশ্নটা তুলে নাও, সবার প্রশ্ন তোলা হলে বলো, তারপর আমি সামনে যাবো। আনিসা, তুমি কি এখন লিখতে পারতেছো নাকি লিখতে পারতেছো না? যতটুকু দেখা হয় ততটুকু দেখতেছি। যদি তোলা হয় তারপর বলো, তারপরে আমি অন্যটায় যাবো। মানে উপরে ম্যাপটা আমি তোমার দেখাবো, আর তোমরা উপরটা দেখে দেখেই করবা, ঠিক আছে? এবং আজকে তোমাদের আমি বেশ কিছু ইকুয়েশন দিয়ে দিবো, তোমরা বেসিক্যালি এই চিত্রগুলো এখনো প্র্যাকটিস করবা। আবারও বলতেছি, চিত্র এখনো প্র্যাকটিস করবা, চিত্র এখনো মাস্ট। তুমি তাকায় দেখো, আমি কিন্তু তোমাদের এখানে সূত্র, ভালো কথা, তোমরা বই খুলে দেবা সূত্র মুখস্থ করাইছে, ঠিক আছে? তুমি বই খুলে এটা পাবা। আচ্ছা, একটু ইকুয়েশন জিজ্ঞেস করে ভাই, সরি আমি ভুল করে ফেলছি এই জায়গায়, রিলি সরি ভাইয়া, এই ইকুয়েশনটা এটা হবে না, আমি ভুল করে দিয়ে ফেলি। আরে দূর, সময়ের এক ফোঁটা সময়ের 10 ফোঁটা। এই ইকুয়েশন হচ্ছে এইটা, সরি ভাই আমি ভুল করে ফেলছিলাম একটু। লেখছে। ইকুয়েশন থেকে অ্যান্সার বের করো। যে উপরে ম্যাথটা একটু নাও। আচ্ছা, আর একটু চেঞ্জ করে দিই, এটাও পারবা না। আরে কয়বার কাটবো? আহা। এটা বের করবা, ঠিক আছে? ইকুয়েশন জাস্ট, সরি ভাই আমি আসলে ও পর্যন্ত যাই নাই, আমি ভুলে গেছিলাম যে ও পর্যন্ত যাইনি আমি। মানে কালকে ক্লাসে না প্রথমেই আমি ওই জায়গায় চলে যাব, এই জন্য আমি ভুল করে আমি এই জায়গায় লিখে ফেলছিলাম, সরি ভাইয়া। তুলছো? তোলা শেষ হলে আমি উপরে দিয়ে দিব, দেখে দেখেই করবা, কোনো প্রবলেম নেই। ভাইয়া উপরেরটা দেখান। আরে ভাই তোলা হয়েছে নাকি বল। হইছে। নাও, এখানে সব দেওয়া আছে, দেখে দেখে করো। তোমরা এমন কান্নাকাটি করো যেন আমি তোমাদের মানে ছাড়বোই, এরকম একটা ভাব দিয়ে থাকো, ছেড়ে করে ভাই, আমার নিজের ভুল নাই। আমি আচ্ছা, আর ডিনারও করি নাই রে ভাই। সেটা তোমার তোমার সমস্যা, আমার তো সমস্যা না। আমি তোমার ডিনার করতে মানা করছিলাম না লিস্ট। আসলে তোমার চিন্তায় ডিনারও করা হয় না। সাউন্ড সো রং, আমার চেন্নাই তার ডিনার করবো না। মানে তোমার প্যারায় প্যারা প্যারা। কি কথা বলছিলাম, A0 তাই না ভাইয়া? ভাই সবাই দিয়ে চলে গেছে। না, ডিসকানেক্ট হয়ে কানেক্ট হয়েছে আই গেস। আচ্ছা সমস্যা নেই, আমারই করা আছে, রেকর্ড চলতেছে, যদি কেউ ডিসকানেক্ট হয়ে যায় সে পরে দেখে নিতে পারবে। বলো, A0 না এখানকার? না 0 হবে তো। মানে এক্স্যাক্টলি এই পয়েন্টটার জন্য আমি দিছি এই জায়গায়। ভাইয়া একটু খেয়াল করো, এখানে কে যেন কনস্ট্যান্ট থাকবে অলওয়েজ, চিত্রটা আঁকায় দেখবা, অলওয়েজ কি করবা, চিত্র আঁকায় দেখবা। এক্স স্কোয়ার ইকুয়ালস -8y, এটা কি আসলে নিচের দিকে গ্রাফ হবে না ভাইয়া? বলো। হ্যাঁ
আমি এই জন্যই আটকায় রাখছি এই ম্যাথটা, মানে আমি চাইছিলাম আলফাবেট দিয়ে শেষ করে দিব, বাট এখন দেখো ইম্পর্টেন্ট। এখন এই যে আমরা যেন কার উপর দিয়ে নড়াচড়া করতেছি, আমার একটা রেল রোড আছে এই জায়গায়, রেল রোডটাকে অ্যাক্সিসটা হচ্ছে আমার রেল রোড, তাই না? এই অ্যাক্সিসের উপর নড়াচড়া করতেছি, অ্যাক্সিস কি কখনো চেঞ্জ হবে? অ্যাক্সিসের যে পয়েন্টটা, না, তাহলে আমি কি এখানে A0 বলবো নাকি 0A বলবো, কোনটা বলবো বলো? 0A জিরো বলবো এ। না, কারণ আমার এটা তো x ইকুয়াল 0, এটা কখনো চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হবে না। সো আমার এটা এদিক বরাবর, হ্যাঁ এদিক বরাবর একটু নিচে নামতেছে, বুঝতে পারতেছি a এর মানটা নেগেটিভ হবে, কিন্তু নেগেটিভ হইলে কি না হইলে কি আমার a এর মান কি, এটা কি আসলে কখনো x এর ভ্যালু চেঞ্জ হবে বলো? না, চেঞ্জ হবে y এর ভ্যালু। বুঝা গেছে কথাটা? হুম। ওকে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি 0 - 2, তাহলে এই উপর দিক বরাবর এতটুকু যাবে। দেখো চিত্র থেকে বুঝতে পারতেছ না, এটার ভ্যালু হচ্ছে y ইকুয়ালস টু, বলো বুঝতে পারছো কিনা? বুঝা গেছে? হ্যাঁ। ওকে, তো এখন বলো এটাতে আর কোনো প্রশ্ন আছে কিনা, যে আম, মানে আর কোনো ইয়ে আছে কিনা, এতটুকুর মধ্যে বুঝতে সমস্যা আছে কিনা? না। ওকে, একটা জিনিস মনে রাখবা, জাস্ট এখন আমি লাস্ট সামারি করতেছি, বলতে মানে জাস্ট গ্রাফটুকু একটু সামারি করে দিব। মনে রাখবা এপি সেন্টার অলওয়েজ ভিতরের দিকে থাকবে, গ্রাফ যেদিকে বাঁকাক না কেন, গ্রাফের পেট যেদিকে তোমার এপি সেন্টার হবে সেদিকে। এটা যদি একবার হিসাব রাখতে পারো তাহলে আর জীবনে পেস লাগবে না। ঠিক আছে? কি বলছি কথাটা? গ্রাফের পেট যেদিকে তোমার এপি সেন্টার হবে সেদিকে। ঠিক আছে? এখন পেট এদিকে আছে, দেখো ভাই এদিক বরাবর গেলে কে কে কি ঠিক থাকে? এক্স ঠিক থাকবে? থাকবে না, এক্স ভেরিয়েবল হবে, ওয়াই কনস্ট্যান্ট হবে, ঠিক না? সিমিলারলি আমি ঠিক। যখন উপর নিচে যাওয়া আসা করবো, আমার যদি এটা যদি এরকম হয়, তাহলে তার পেরে ই থাকবে, তার এইটা যাবে কি, অ্যাক্সিস থাকবে হচ্ছে মাঝ বরাবর এরকম করে যাবে, অ্যাক্সিসটা যাবে এরকম, আর অ্যাক্সিসের উপরে ভিতরে তার পেটের সাইডে থাকবে হচ্ছে আমার এ। এখন এ নেগেটিভ হইতে পারে, নেগেটিভ হলে কি হবে চিন্তা করো এবার, এ নেগেটিভ হওয়ার মানে কি, তার পেটের সাইডটাকে দেখতে হবে, তাহলে এ নেগেটিভ হওয়ার মানে কি, এটা এই জায়গায় চলে আসছে না ভাইয়া, এ এখানে চলা মানে কি, ওর পেটটাকে উল্টায় যেতে হবে, ওর পেট উল্টায় গেছে। সিমিলারলি দেখো এ নেগেটিভ হলে যেমন গ্রাফ উল্টায় যায়, এই যে দেখো গ্রাফ উল্টায় যেতেছে, কারণ ওর পেটের মধ্যে অলওয়েজ থাকতে হবে, পেটের বাইরে থাকতে পারবে না। বুঝা গেছে? হুম, ঠিক আছে। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? আনিসা কে আছে আদৌ? আছি। আহারে, ভালো আছো ভাইয়া?